প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব যে তোমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ৩ নম্বর থেকে ৮ নম্বরের যেই সমস্যাগুলো দেয়া রয়েছে আমরা সেগুলোই সমাধান করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে ৩ নম্বরের প্রথমে আমাদের এখানে দেয়া রয়েছে যে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে স মানে অন্য কোনো সংখ্যা দিয়ে আসলে ভাগ যায় না। মানে পরিপূর্ণ ভাগশেষ শূন্য হয় না। সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ২, ২ একটি মৌলিক সংখ্যা, ৩ একটি মৌলিক সংখ্যা, ৫ একটি মৌলিক সংখ্যা এবং ৭ হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো এই সংখ্যাগুলোকে তোমরা কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবে না। অথবা এই সংখ্যাগুলো কোনো সংখ্যার গুণনীয়ক হবে না। এর মধ্যে ২ হচ্ছে একমাত্র বিজোড় মৌলিক সংখ্যা। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একমাত্র দুঃখিত, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তখন এটার অ্যান্সার হচ্ছে ২। তো আমরা পাচ্ছি যে ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৪ টি। এটা আমাদের সঠিক উত্তর। তারপরে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? আমরা জানি যে ভগ্নাংশ ছাড়া সকল সংখ্যাই পূর্ণ সংখ্যা। অর্থাৎ সকল নেগেটিভ, পজিটিভ এবং শূন্য এই সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ছাড়া। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এখানে খ নাম্বার। এখানে পজিটিভ, নেগেটিভ, জোড়, বিজোড় সব ধরনের পূর্ণ সংখ্যাই রয়েছে। কিন্তু ক নাম্বারে এখানে আমরা আমাদের এই বিজোড় সংখ্যাগুলো অনুপস্থিত এবং গ নাম্বারে আমাদের জোড় সংখ্যাগুলো অনুপস্থিত। আর এখানে তো নেগেটিভ নাম্বারগুলো নেই। তাই এগুলো হবে না। ৫ নাম্বারে রয়েছে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো আমরা দেখি বিজোড় সংখ্যা যেমন একটি বিজোড় সংখ্যা যদি ৩ নেই, এটা যদি বর্গ নয়, হ্যাঁ, আমরা বলতে পারি যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটি সঠিক। ২ টি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। মানে ২ টি জোড় সংখ্যা। আমরা ধরি 2 into 2 তো ২ দুগুণে ৪, হ্যাঁ, এটাও সঠিক। ২ টি জোড় সংখ্যার গুণফলের গুণিতক একটি জোড় সংখ্যা, এটাও সঠিক। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এখন পূর্ণবর্গ নয় একটি সংখ্যা, এটা বর্গমূল √3 কে একটি মূলদ সংখ্যা? না, √3 তো অমূলদ। এখানে বলা হচ্ছে মূলদ। তো এটা আসলে সঠিক নয়। অর্থাৎ √3 অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। তো নিচের কোনটি সঠিক? তো সহজভাবেই স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি যে নিচের ১ এবং ২ নম্বরেরটি হচ্ছে সঠিক। তারপরে আসি ৬ নম্বরের প্রশ্নে। এখানে দেয়া আছে যে ৩ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ৩ টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল যদি আমরা ধরি ২ ইনটু ৩ ইনটু ৪, তাহলে এখানে হয় ২৪। তো ২৪ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৬ দ্বারা বিভাজ্য। ঠিক আছে? ৪, ২৪, ওকে। অর্থাৎ ৬ দ্বারা বিভাজ্য। ৭ নম্বরে দেয়া আছে যে a ও b দুইটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? ধরো a ও b যদি দুটি ক্রমিক সংখ্যা হয়, ক্রমিক জোড় সংখ্যা হয়। মনে করো যে ২ অথবা ৪ যদি জোড় সংখ্যা হয়, তাহলে কোনটি বিজোড় সংখ্যা হবে? তো এখন আমরা পিছনে শিখে আসলাম কি? যে ২ টি জোড় সংখ্যার গুণফলের গুণিতক যদি জোড় সংখ্যা হয়, তাহলে যেকোনো জোড় সংখ্যার সাথে ১ যোগ করলেই তো সেটা বিজোড় সংখ্যা হয়। তাই নয় কি? মনে করো যে এর মান যদি আমরা ২ ধরি তাহলে ২ দুগুণে ৪। তো ৪ আর ১ ই তো ৫ হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারের উত্তর। তো a ও b ২ টি পূর্ণ সংখ্যা হলে এখানে দেয়া আছে a ও b ২ টি পূর্ণ সংখ্যা হলে a²
প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে আমাদের a স্কয়ার আর বি স্কয়ার যেহেতু দেয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে 2ab। তো এই হলো আমাদের আজকের ভিডিও। তোমাদের সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাও। আমরা ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।